29 মার্চ 2025 শনিদেব দীর্ঘ 30 বছর বাদে মীন রাশিতে প্রবেশ করবে। বৃশ্চিক রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে 30 বছর বাদে পঞ্চম স্থানে প্রবেশ করবে। শুধু তাই নয়, 2.5 বছর বাদে শনিদেবের ঢাইয়াও শেষ হতে চলেছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 29 মার্চ 2025 শনিদেব দীর্ঘ 30 বছর বাদে মীন রাশিতে প্রবেশ করবে। বৃশ্চিক রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে 30 বছর বাদে পঞ্চম স্থানে প্রবেশ করবে। শুধু তাই নয়, 2.5 বছর বাদে শনিদেবের ঢাইয়াও শেষ হতে চলেছে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম স্থান অর্থাৎ সন্তান, শিক্ষা, সৃজনশীলতা, রোম্যান্স, লাভ প্রভৃতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বড় প্রভাব নিয়ে আসতে চলেছে। শনির এই গোচর শিক্ষা, প্রেম জীবন, সন্তানের ভবিষ্যৎ, ইনভেস্টমেন্ট সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শনির দৃষ্টি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেমন তৃতীয় দৃষ্টি পড়বে আপনার সপ্তম ভাব অর্থাৎ বৃষ রাশির ওপর, ফলে দাম্পত্য জীবন, ব্যবসা, পার্টনারশিপের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে। শনিদেবের সপ্তম দৃষ্টি থাকবে কন্যা রাশি অর্থাৎ একাদশ স্থানের ওপর, অর্থাৎ আয়ের নতুন সুযোগ তৈরি করবে, সামাজিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। শনিদেবের দশম দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ ধনু রাশির ওপর, ফলে অর্থ, সম্পদ, পারিবারিক জীবন, বাকশক্তি প্রভৃতির উপরও নিয়ন্ত্রণ আসবে, যথেষ্ট প্রভাব ফেলবে। এই সমস্ত বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। শুধু তাই নয়, তার জন্য থাকবে প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে মহা উপায় এবং বাস্তু টিপস, আর থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকবে সারপ্রাইজ, সেটাই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং শনির যে ট্রানজিট এবং তার যে দৃষ্টি তার উপর নির্ভর করে আপনি আপনার জন্মছক অনুযায়ী কতটা ভালো ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন। শনিদেব যদি শুভ থাকে অত্যন্ত ভালো ফল পাবেন, যদি অশুভ থাকে কিছু না কিছু বাধা আপনার ক্ষেত্রে নিয়ে আসবে। তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক। প্রথমেই চলে আসবো চাকরি, কেরিয়ার এবং পেশাগত জীবনের বিষয় নিয়ে। পঞ্চম স্থানে শনি 30 বছর বাদে প্রবেশ করতে চলেছে। তো পঞ্চম স্থানে যখন শনি অবস্থান করবে মীন রাশিতে 2.5 বছর, চাকরির ক্ষেত্রে নতুন রেসপন্সিবিলিটি নিয়ে আসবেন। প্রচুর সমস্যার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন, শনির ঢাইয়া চলছিল। শিক্ষাক্ষেত্রে সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, ধৈর্য ধরে এগোলে যথেষ্ট ভালো ফল পাবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য তো অত্যন্ত অনুকূল সময়, অনেক দিন বাদে আসছে, অনেক কষ্টের মধ্য দিয়ে আপনারা গেছেন, তবে ধীর গতিতে উন্নতি হবে, কারণ শনিদেব ধীর গতিতেই রেজাল্ট দেন। যারা স্টক মার্কেট বা ইনভেস্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তারা চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিন, যথেষ্ট ভালো রিটার্ন পাবেন। কেরিয়ার এবং পেশার উন্নতির জন্য আপনারা প্রত্যেক শনিবার কালো তিল এবং সর্ষের তেল দান করুন। আপনার অফিসের উত্তর পশ্চিম কোণে ঘোড়ার নাল রাখুন এবং শুধু তাই নয়, প্রত্যেক দিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন, কারণ এমনিতেই হনুমানজি অর্থাৎ মঙ্গলের সহায়ক, আপনার নিজের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে দ্বিতীয় ঘরে শনির যে দৃষ্টি, দশম দৃষ্টি, আর্থিক দিক থেকে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। উপার্জনের ক্ষেত্রে সুযোগ আনবে, তবে খরচকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে, কারণ বহুদিন বাদে উপার্জনের ভালো সুযোগ আপনারা পাবেন। পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার ক্ষেত্রে যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলো থেকে বেরোনোর কোনো রাস্তা পাবেন, তবে এর পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী চলতে হবে, না হলে কিন্তু অপ্রত্যাশিত খরচ কিন্তু আপনার ক্ষেত্রে ভীষণভাবে থাকবে। তাই আর্থিক স্থিতিশীলতার জন্য প্রত্যেক শনিবার কুকুর এবং কাককে খাওয়ান। আপনার বাড়ির উত্তর পশ্চিম ক্ষেত্রে শনি যন্ত্র স্থাপন করুন এবং তাকে প্রত্যেক দিন নিয়মিতভাবে পুজো দিন এবং সেই সাথে শনিবার দিন নিরামিষ খাওয়ার অভ্যাস করুন। পারিবারিক শান্তি এবং
মানসিক শান্তির জন্য দ্বিতীয় স্থানে আগেই বলেছি শনির দৃষ্টি ধনুরাশির ওপর রয়েছে, ফলে পারিবারিক জীবনে কিছু টানাপোড়েন তৈরি করতে পারে। তবে বিশেষ করে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে একটু যত্ন নিতে হবে। পরিবারের সদস্যদের সাথে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন, কারণ অনেক দিন ধরে পারিবারিক দিক থেকে জটিলতার মধ্যে ভুগেছেন, যেহেতু আপনার শনির ঢাইয়া চলছিল। পারিবারিক সম্পত্তি বা দায় বা দেনা সংক্রান্ত বিষয়ে আইনি সমস্যার কিন্তু সম্মুখীন হতে পারেন, সে ব্যাপারেও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। তাই পারিবারিক এবং মানসিক শান্তির জন্য আপনার বাড়ির যে মূল দরজা তার সামনে সর্ষের তেলের নিয়মিতভাবে প্রদীপ জ্বালান। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে টুরমালিন রাখুন, কালো টুরমালিন অত্যন্ত ভালো ফল পাবেন। এবং প্রত্যেক দিন সন্ধেবেলা শনিদেবের মন্ত্র 108 বার পাঠ করুন, ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। এবারে চলে আসবো লাভ লাইফ, বিবাহ এবং বিবাহিত জীবনের ব্যাপারে। আগেই বলেছি আপনার ক্ষেত্রে শনির তৃতীয় দৃষ্টি সপ্তম স্থানের ওপর বৃষ রাশির ওপর পড়েছে। দাম্পত্য জীবনে পরিবর্তন নিয়ে আসতে হবে। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। বিবাহিত জীবনে আপনাদের দায়িত্ব এবং পারস্পরিক বোঝাপড়াটা ভীষণ দরকার। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে নতুন সম্পর্ক আসতে পারে, ভালো রিলেশন তৈরি হতে পারে, ভালো সম্পর্ক বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ আসতে পারে। তবে অবশ্যই জটক বিচার করানো ভীষণ দরকার। বিবাহিত জীবন এবং রিলেশনের ক্ষেত্রে আরও ভালো করতে হলে শনিবার দিন নীল রং বা কালো পোশাক পরবেন না। প্রত্যেক শনিবার আপনারা দুজনে শনি মন্দিরে গিয়ে 8টা কালো তিলের দানা দিয়ে পুজো দেবেন এবং সেই সাথে আপনাদের ঘরে দক্ষিণ পূর্ব দিকে ক্রিস্টালের পিরামিড রাখবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এরপরে চলে আসবো আমি এডুকেশন স্টুডেন্টের দিক থেকে, এবং যাদের সন্তান রয়েছে এবং যারা সন্তানের প্ল্যানিং করছেন, কারণ পঞ্চম স্থানে শনি 30 বছর পর প্রবেশ করতে চলেছে। ফলে স্টুডেন্টের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছে, বিদেশে কেরিয়ার করতে চাইছে, তারা যদি পরিকল্পনা করতে পারেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। তবে পড়াশোনার ক্ষেত্রে কিছু মনোযোগের অভাব দেখা যেতে পারে, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটু ভালো করে পরিশ্রম করতে হবে। যাদের সন্তান রয়েছে, সন্তানের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ নিয়ে কিছু উদ্বেগ বাড়াতে পারে। আর যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল এই সময় পাওয়া যাবে। তাই প্রত্যেক শনিবার কালো তিল এবং গুড় মিশিয়ে পাখিদের খাওয়ান। পড়ার টেবিলে মা সরস্বতীর ছবি রাখুন এবং প্রত্যেক দিন নিয়মিতভাবে সন্ধেবেলা ধূপ ধুনো সাজে মা সরস্বতীর পুজো দিন এবং ওম ঐং সরস্বত্যায় নমঃ এই মন্ত্রটা স্টুডেন্টরা যদি পাঠ করেন পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। এবারে চলে আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। দ্বিতীয় ঘরে শনির দশম দৃষ্টি মানসিক দিক থেকে চাপ বৃদ্ধি করতে পারে। হজম সংক্রান্ত সমস্যা, হাঁটু জয়েন্টের ব্যথা বৃদ্ধি পেতে পারে। শরীরকে নিয়মিত সুস্থ রাখার জন্য আপনাকেও নিজেকে সচল বা অ্যাক্টিভ থাকতে হবে। নিয়মিত ব্যায়াম, যোগ ব্যায়াম করুন, মেডিটেশন করুন, কারণ এতে মনোসংযোগ বৃদ্ধি পাবে। এবং শরীরকে ঠিক রাখার জন্য আপনাকে কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে হবে। এর পাশাপাশি শনিবার দিন আপনি নিরামিষ খাবার খান। শনিবার দিন মন্দিরে যান, গিয়ে প্রদীপ জ্বালিয়ে শনিদেবের পুজো দিন এবং একমুখী রুদ্রাক্ষ আপনি গলায় ধারণ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। শেষে বলবো, 2.5 বছর বাদে যে শনির ঢাইয়া শেষ হয়েছে, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা ধীরে ধীরে স্বস্তি অনুভব করবেন, কারণ শনিদেব ধীরে ধীরে ফল দেন, তাই ধীরে ধীরে ফল পাবেন। পারিবারিক জীবন, কর্মক্ষেত্র, আর্থিক বিষয় সব দিক থেকে ভালো ফল পাবেন। তাই সঠিক পরিকল্পনা এবং যে মহা উপায় এবং বাস্তু উপায়গুলো বলেছি সেগুলো নিয়মিত পালন করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। আপনারা যারা মহা উপায় এবং বাস্তু টিপসগুলো মেনে চলতে চাইছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। বৃশ্চিক রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম এবং বিবাহের জন্য শনি মন্দিরে কি দান করার কথা বলেছি। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব
এবং যারা সঠিক উত্তরদাতা হবেন তারা প্রত্যেক শনি এবং মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা আমার যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয় সেখানে আপনারা সরাসরি আমার সাথে কথা বলা, আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের কোনো একটি সমস্যা নিয়ে পরামর্শ করার সুযোগ পাবেন। আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা জানতে পারবেন যেখানে আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনারা খেয়াল রাখুন, সেখানেই আমরা আপনাকে জানিয়ে দেব। যদি আপনার আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে দেখতে থাকুন নিয়মিতভাবে দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা থেকে। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।